Today we will learn another nice stitch, very pretty stitch, and look at this. Look at this texture. Okay, this texture is very nice. You can do muffler, comforter, shawl, or blanket with this stitch. Looks very nice. Texture is very nice. আজকে আমরা এই স্টিচটা শিখবো, একটা নতুন স্টিচটা কিন্তু টেক্সচারটা কিন্তু ভীষণ ভালো, একদম অন্যরকম টেক্সচার, কিন্তু নতুন কিছু নয়। আমরা যে ডবল ক্রোশে শিখেছি সেটা দিয়েই আমরা করব। এটা দিয়ে আমরা মাফলার করতে পারি, টুপি বানাতে পারি, ব্ল্যাঙ্কেট বানাতে পারি। সুন্দর টেক্সচার হবে, দেখতে খুব ভালো লাগবে জিনিসটা। তো লেটস স্টার্ট। ফার্স্ট উই হ্যাভ টু টেক ফাউন্ডেশন চেন। প্রথমে আমাদের ফাউন্ডেশন চেনটা নিয়ে নিতে হবে। ফাউন্ডেশন চেন নেবার জন্য আমরা উই উইল টেক মাল্টিপল অফ 3 স্টিচেস। 3টে করে স্টিচ আমাদের লাগবে এই কাজটা করার জন্য। তো 3-এর গুণিতকে আমরা নেব, মানে 3, 6, 9, 12 এভাবে আর কি। তো এখানে আমি 20 নিচ্ছি, তার সঙ্গে 20 + 2 নিচ্ছি আমি, মানে 22। তাহলে আমার ওই 21 স্টিচ এসে যাবে, কারণ ওই দুটো আমি যে চেন বানাবো হাইট নেবার জন্য সেটাও তো একটা কাউন্ট করব। তো 20 + 2 নিলে আমার এসে যাবে। উই উইল টেক ফাউন্ডেশন চেন অ্যাজ 20 + 2 for this one, for our practice today. এই যে আমি 20 + 2 চেন নিয়েছি, নিয়ে এটা আমি শেষও করে ফেলেছি। একটা লাইন আমি ডাবল ক্রোশে করে নিয়েছি, যেমন আমরা ডাবল ক্রোশে করি সেইভাবে জাস্ট এমনি প্লেন একটা ডাবল ক্রোশে আমি করে নিয়েছি একটা লাইন আমার ফাউন্ডেশনটার জন্য। নাও উই শ্যাল স্টার্ট আওয়ার ওয়ার্ক উইথ ওয়াফল স্টিচ, দিস স্টিচ উই আর লার্নিং টুডে। We have to take this stitch now. We'll start now. First we will take 2 chain. যে প্রথমে আমরা দুটো চেন নেব। একটা ফাউন্ডেশন চেন নিয়ে তারপরে একটা রো আমরা ডাবল ক্রোশে করে নিয়েছি, এবারে দুটো চেন নিচ্ছি আমরা কাজটা শুরু করব বলে। এবার টার্ন ইওর ওয়ার্ক, আমরা কাজটা ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপরে আরও একটা ডাবল ক্রোশে। এরপরে যেটা করব সেটাও ডাবল ক্রোশে, কিন্তু একটু অন্যরকম। এটা জাস্ট টুইস্ট, 1 ডাবল ক্রোশে, লেকিন এটা টুইস্ট। উই উইল নট ইনসার্ট আওয়ার হুক অন দিস স্টিচ। আমরা তো এইখানটায় হুক ঢুকিয়ে কাজটা করছি, এবারে কিন্তু আমরা এখানে হুকটা দেব না। এবারে আমরা ইয়ার্ন ওভার আওয়ার হুক আমরা যেটা করব, এই যে স্টিচটা রয়েছে ডাবল ক্রোশে, এইখান দিয়ে আমরা এই সামনে থেকে এঁকে তুলে এইভাবে আমরা কাজটা করব। এই একটা ডাবল ক্রোশে, একে বলা হচ্ছে ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে। আরও একবার yarn over our hook, and we will take the yarn from this only. We have done here double crochet, and we will take this double crochet in the upside. We will insert our hook under this double crochet and pull the thread, and as usual we will do double crochet here. This is called front posting double crochet. Now again 2 normal double crochet. নর্মাল ডাবল ক্রোশে যেমন আমরা করি সেইভাবেই নর্মাল দুটো ডাবল ক্রোশে করছি। তারপরে আবারও 1 ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে। আমরা এইখানটায় হুকটা দিচ্ছি না, আমরা দিচ্ছি এই ডাবল ক্রোশের নিচে দিয়ে, প্রথম লাইনের আমাদের যে ডাবল ক্রোশে ছিল তার নিচে দিয়ে হুক দিয়ে আমরা এইভাবে টেনে আনছি। উই টেক ইয়ার্ন ওভার আওয়ার হুক, and now insert your hook under double crochet in the previous row and pull the thread from here. This is called front posting double crochet.
এটাকে বলা হচ্ছে ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে। আবারও আমাদের দুটো নর্মাল ডাবল ক্রোশে, 2 normal double crochet and 1 front posting double crochet. You have to carefully watch this front posting double crochet only, but this is not very hard. এটা কিন্তু কঠিন কিছু নয়, জাস্ট এইখান দিয়ে যে আমরা ভরছি, এই যে নর্মাল ডাবল ক্রোশের জন্য আমরা এখানটা দিয়ে নিচ্ছি, এইটা আমরা নেব না। ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশেতে আমরা এইটা আগের লাইনের ডাবল ক্রোশেটটা নিচে দিয়ে হুকটা দেব, দিয়ে এইভাবে টেনে আমরা ডাবল ক্রোশেটা করব। এতে করেই আমাদের এই টেক্সচারটা আসবে। আগেইন 1 normal double crochet, 2 normal double crochet and 1 front posting double crochet. আবারও করছি আমরা একটা ডাবল ক্রোশে, নর্মাল ডাবল ক্রোশে, আরও একটা নর্মাল ডাবল ক্রোশে, তারপরেরটায় আমরা করব ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে, তারপরে এই দুটো আমরা নর্মাল ডাবল ক্রোশে করে নেব। এইভাবে আমাদের এই প্রথম লাইনটা শেষ হলো। তো ফার্স্ট লাইনটা we have done the second row, but first row of our design, but we are now doing second row, and now third row we have to do third row. Again we are taking 2 chains. এবার আমরা 3 নম্বর রোতে যাচ্ছি, আবারও আমরা দুটো চেন নিয়ে নিচ্ছি। দুটো চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নিচ্ছি, টার্ন ইউর ওয়ার্ক, অ্যান্ড নাও এই যে আমরা নর্মাল যে ডাবল ক্রোশেগুলো করেছিলাম সেগুলোকে এবারে আমরা ফ্রন্ট পোস্টিং করব। এই যে নর্মাল ডাবল ক্রোশে ছিল এখানটা দিয়ে আমি এবারে কিন্তু আমি এখানটা দিয়ে তুলছি না, এখানটা দিয়ে কিন্তু আমি তুলব না। আমি এই সুতো নিলাম, নিয়ে এইখান দিয়ে আমি আবার ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে করছি। কিন্তু আগের বারে যে ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশেটা করেছিলাম সেখানে আমি একটা নর্মাল ডাবল ক্রোশে করব। নাও we have done here normal double crochet, these two are normal double crochet, and now we are doing front posting double crochet on this stitch. Insert yarn over your hook, insert hook from below this double crochet, and now pull your thread and double crochet. Again আমরা দুটো করে নর্মাল ডাবল ক্রোশে করেছিলাম, সেই দুটোকেই আমরা ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে করবো এবারে। আর যেটা which one was our front posting double crochet on the previous row, this will be normal double crochet in this row. Again 2 front posting double crochet, and 1 normal crochet, normal double crochet. Two front posting double crochet, 1 and 2, 1 normal crochet, normal double crochet, দুটো ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে, একটা নর্মাল ক্রোশে, দুটো ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে,
একটা নর্মাল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে, 1 normal crochet, 1 normal double crochet. We have completed this row also. এইভাবে আমরা এই রোটাকে শেষ করলাম, কিন্তু our front part of our work is this one. Now again we have to take two chain. আমরা দুটো চেন নেব, টার্ন করে নিলাম। কাজের এই দিকটা কিন্তু হচ্ছে আমার সোজা দিক, এটাই ফ্রন্ট পোর্শন, অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন, এটা কিন্তু ব্যাক পোর্শন, কাজের পেছন দিক, এটা হচ্ছে সামনের দিক। আগেইন উই উইল টেক 2 নর্মাল ডাবল ক্রোশে, 1 ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে। যেখানে আমরা ওই ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে একটা করে করেছিলাম, সেইখানেই একটা করে আমরা ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে করতে থাকবো, আর বাকি দুটো নর্মাল ডাবল ক্রোশে, যেমন আমরা আগের বারে করেছি। নাও one front posting double crochet, 2 normal double crochet, একটা front posting double crochet, দুটো normal double crochet। এইভাবে আমরা এই লাইনটা শেষ করছি। We will complete this row like this row also. Again we have to take another row. Now again we are taking 2 chains. আবার আমরা এই লাইনটা শেষ করেছি, করে আমরা পরের লাইনে চলে যাব। এবারে সেই জন্য আমি এখানে দুটো চেন নিয়ে নিলাম, নিয়ে আমরা কাজটা ঘুরিয়ে নিচ্ছি, টার্নিং আওয়ার ওয়ার্ক। অ্যান্ড নাও again front posting double crochet, one normal crochet, two front posting double crochet, और নর্মাল ডাবল ক্রোশে অফ প্রিভিয়াস রো। আগের রোতে যেই দুটোকে আমরা নর্মাল ডাবল ক্রোশে করেছি সেগুলোর মাথায় এবারে আমরা ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে করব, আর যেটা ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে ছিল তারপরে নর্মাল ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে নর্মাল অ্যান্ড again 2 front posting double crochet। We have minimum chance of mistake because you can see what we have done in the previous row and do that accordingly. What we have done, in which stitch we have done normal double crochet, now this is that will be front posting double crochet, and which was front posting double crochet, now that will be normal double crochet। আগের বারে যেটাতে আমরা নর্মাল ডাবল ক্রোশে করেছিলাম, এবারে সেখানে আমরা ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে করব, আর যেখানে আমরা ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে করেছিলাম সেখানে আমরা নর্মাল ডাবল ক্রোশে করব। এই স্টিচটায় ভুল হওয়ার কোনো চান্সই নেই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সঙ্গে সঙ্গে আমরা ধরতে পারবো। 2 front posting double crochet, one normal double crochet, দুটো ফ্রন্ট পোস্টিং ডাবল ক্রোশে, একটা নর্মাল ডাবল ক্রোশে। এইভাবে এই রোটাকে আমরা
কমপ্লিট করে নেব। That row also, and now it looks like this. We have made this, okay, and it is very nice row, very nice stitch, you can see, and very easy, and it is very quick stitch also, and zero chance to make any mistake. এইবার আমাদের এটা শেষ হয়ে গেছে, স্টিচটা আমরা শিখে নিলাম। এটা কিন্তু ভীষণ সহজ একটা স্টিচ, কিন্তু খুব সুন্দর হয় দেখতে এবং খুব তাড়াতাড়িও হবে, আর আমাদের কিন্তু ভুল করার কোনো সম্ভাবনাই নেই এটাতে, একদম জিরো চান্স অফ মিস্টেক। তো এইটা দিয়ে আমরা অনেক কাজই করতে পারি এবং খুব সুন্দর স্টিচ। তো আজকে এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। ইফ ইউ লাইক মাই channel, please subscribe, like and share my channel. Thank you for watching.